মর্নিং সবাইকে। সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা। আমি আর বাবু এখন দুজনে মিলে এখন যাচ্ছি একটু জায়গায়। আর এখন বাজে হচ্ছে সকাল 10টার মতন বাজে। আর রাস্তা থেকেই হচ্ছে প্রচণ্ড পরিমাণে গাড়ির আওয়াজ হচ্ছে। এই যে বাবু এখন যাচ্ছে হেঁটে হেঁটে, ওখান থেকে আমরা উঠে পড়বো হচ্ছে টোটোতে। আর আমরা একেবারে একটা টোটোয় করে নেব। আর এখন যাব হচ্ছে ওর বাবার দোকানে যাব, তাই জন্য একেবারে টোটোটা করে নিয়ে একবারে ওর বাবার দোকানের সামনে গিয়ে নামবো। তা নাহলে ওখান থেকে আবার অনেকটা আমাদের হেঁটে হেঁটে যেতে হয়, তাই জন্য এই রোদের সময় ওকে নিয়ে হাঁটা আমার পক্ষে সম্ভব নয়। আর এই দুদিকে রাস্তাটা দেখো, খুবই ভালো লাগে আমার। দুদিকে প্রচুর ধান চাষ হয়েছে, মানে মনে হচ্ছে যেন এবছরে যেন মা লক্ষ্মী প্রচুর সবাইকে যেন ঢেলে দেবে এত, প্রচুর। সবে মোটামুটি ধান চাষ সবে, যেটাকে রোয়া বলে, ওটা হয়েছে। আর এই দেখো চলে এলাম, এই সামনে যে দেখালাম ওটা হচ্ছে দোকান। আর এখানে সামনে একটা ইলেকট্রিক অফিস আছে। আর দেখো দূর থেকে কি দেখতে পাচ্ছ কি জানি না, ওখানে ভেতরে ঢুকে গেছে। ওর বাবা হচ্ছে ওই ভেতরেই ওখানে ছিল। বাজে হচ্ছে 12:30। আর আমি এই যে সবে বাড়ি ফেললাম। আর তোমাদের সব থেকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। দেখো এটা কী পাখি বলো তো? আমরা একে হচ্ছে ডাক পাখি বলি। তাকে আমার মা খাঁচায় ধরে রেখে দিয়েছে। এই দেখো, ভেবো না যে একে ধরে রেখে দিয়েছে, অ্যাকচুয়ালি আমার ছেলেকে দেখানোর জন্য খাঁচায় ধরে আর রেখে দিয়েছে। এই দেখো ডাক পাখি। আর এই যে বাবু আস্তে আস্তে গাড়িতে ঘুমিয়েই পড়েছে, তাই জন্য ও ঘুমিয়ে নিচ্ছে একটুখানি। চ পাখিটার কাছে চ পাখিটার কাছে চ। ওই কি করছে পাখিটা? ও বেরো ওকে ছেড়ে দেবো, ওকে ছেড়ে দেবো। চলো নিচে নামো, ওকে ছেড়ে দেবো। চলো চলো ওকে ছেড়ে দিয়ে এসো, এসো এসো, ছেড়ে দিয়ে এসো, ওকে ছেড়ে দেবো। এসো দাঁড়াও, এখানে দাঁড়াও, ওকে ছেড়ে দেবো। কামড়ে নেবে, কামড়ে নেবে। তুমি সরে এসো, সরে এসো। তুমি এদিকে সরে এসো, এদিকে এদিকে এদিকে, ওদিকে না, এদিকে এদিকে এদিকে। ও কোথা থেকে খোলে গো বাবা এটা? কই তুমি এসো দেখি একবার, তুমি খোলো দেখো কোথা থেকে। বাবা আমার এইসব ভয় লাগে। খুলে দাও, সে ছটপট করছে বেরোনোর জন্য। দাও দাও, খোলে কোথা থেকে? ওই দাঁড়া 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 দাঁড়া, ঘোরাও ঘোরাও, এদিক থেকে এদিক থেকে মনে হয়। যা বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। যেটা বাইরে করে দিয়েছি, পাখিটা বেরিয়ে চলে গেছে। যা, খাঁচাতে আর নেই, বেরিয়ে গেছে, ওর বাড়ি চলে গেছে, ওর বাড়ি চলে গেছে। তুমি তোমার ঘরে ঢোকো, চলো। এখন বাজে হচ্ছে বিকাল 4টে। আর এই যে মা সবে স্কুল থেকে এলো। আসতে আমরা এখন রেডি হয়ে হঠাৎ করেই মনে হলো বাবুকে নিয়ে যাবো একটুখানি পার্কের দিকে, তাই জন্য আমরা এই যে সবাই হচ্ছে রেডি হচ্ছি। আমি রেডি হয়ে গেছি, বাবুও রেডি হয়ে সামনে একটা বৌদির সঙ্গে হচ্ছে ওখানে গেছে ওদের বাড়িতে। এত বদমাইশি করছিল ওকে নিয়ে, বলি সামনে একটুখানি এগিয়ে যাও ওকে নিয়ে। এই যে বাবাও রেডি, তারপরে চলো যাওয়া যাক। সামনে বাবু আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। বাবু ওই দেখ পাখি, ওই যে পাখি, পাখি সামনে 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 পাখি, ওই তো পাখি, ওই যে ঘুঘু পাখি। এই দেখো ঘুঘু পাখি যাচ্ছে। এই যে দেখো, যা উড়ে গেল। চলো চলো চলো। এই যে টোটোতে হচ্ছে উঠে পড়লাম, একেবারে হচ্ছে পার্কের সামনে গিয়ে হচ্ছে নামবো। আর এই যে চলে এলাম দেখো পার্কে। এখানে লেখা দেখো প্রকৃতির পাঠশালা। এই যে এটাই হচ্ছে পার্ক। এখান থেকে কেটে নেবো হচ্ছে টিকিটটা কেটে নিলাম। আর এই আমি এলাম হচ্ছে সেকেন্ড টাইম। সরস্বতী পুজোর সময় একবার এসেছিলাম, তোমরা হয়তো দেখেছো যারা ব্লগে আগে। আর এই যে সেকেন্ড টাইম বাবুকে নিয়ে এলাম। আগে আমি খুব একটা আসিনি, এর অনেক দিন আগে হচ্ছে পার্কটা হয়েছে, কিন্তু আমি খুব একটা আসিনি। আর এই যে সামনেই হচ্ছে দেখো প্রজাপতির দুদিকে দুটো ডানা দিয়ে গেট করা আছে। এদিক থেকে গিয়েই ওটা হচ্ছে বাচ্চাদের যে খেলার জায়গাটা হচ্ছে, এটা পেরিয়ে যেতে হবে। আর এই যে চলে এলাম, এখানেই হচ্ছে সব বাচ্চাদের ওই খেলার জায়গা। যেহেতু গ্রামের দিকে, তাই জন্য খুব একটা কেউ পার্কে আসে না। এখানে ওই অনেক মাঠ ফাট এইসব থাকে, এখানেই হচ্ছে বাচ্চারা বেশি খেলাধুলা করে। কিন্তু এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছুই আছে, স্লিপ আছে,
আর আরও যেগুলো হয় দোলনা আছে। দেখেছো পার্কে কিন্তু কেউ নেই, অ্যাকচুয়ালি এখানে সব কাপেলদেরই বেশি তোমরা দেখতে পাবে ওই সাইডটায়। কিন্তু এইটা যেহেতু বাচ্চাদের এই জায়গাটা, আর এই মানে বিধিটা একবার দেখো, পাকা ছেলে, ও ওটা বেয়ে ওপরে উঠবে, উঠে আবার ওখান থেকে স্লিপ খেয়ে নিচে নামবে, মানে বুঝতে পারছো বিশ্ব পাকা যাকে বলে। আর দেখে বেশ ভালোই লাগলো সেকেন্ড টাইম, তাই জন্য বাবুকে নিয়ে এলাম। আর এই যে উঠছে মহারাজ স্লিপ খাবে বলে, দেখতেই পাচ্ছ ওকে ধরে, খুব মজা খুব মজা। আর যেটা বলছিলাম, গ্রামের দিকে কেউ 20 টাকা করে টিকিট কেটে এই পার্কে আসা, খুব একটা বাচ্চাদের নিয়ে কেউ আসেও না, তাই জন্যে। আর এই জন্য পার্কটা একটুখানি ফাঁকা ফাঁকা আছে। এই কোনো ওকেশন হলো বা কোনো প্রোগ্রাম হলো বা এই যে সরস্বতী পুজো বা এইসব দিনে একটু ভিড় হয়। আর বাবু তো কেউ নেই, খোলা মাঠ পেয়েছে, তাই জন্যে চারদিকময় বন বন করে এখন দৌড়াচ্ছে, এই দেখো না, চারিদিকময় দৌড়াচ্ছে, দেখতে পাচ্ছ কি পরিমাণে চারিদিকময় হচ্ছে দৌড়াচ্ছে, মানে খুব ও মজা পেয়ে গেছে। যেহেতু ও বাড়িতেও একাই থাকে আর খুব একটা খেলার কাউকে পায় না, এই দেখো একা একা স্লিপ যে এখান থেকে উঠবে, মানে অবস্থাটা বুঝতে পারছো, এখান থেকে ওপরে উঠে ও ওখান থেকে হচ্ছে স্লিপ খাবে, মানে কি বলবো আর যাকে আর। তারপরে চলো, আজকের হচ্ছে এখানেই আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের পুরো দিনটা হচ্ছে বাইরে বাইরেই কেটে গেল, আর বাবুও তাই সকাল থেকে হচ্ছে বাইরে বাইরে কেটে গেল। আর এই দেখো, আর ও দিদার সঙ্গে এই দেখো ও একা একা ওখান থেকে ধরে বসে আছে, মানে বিশাল সাহস যাকে বলে। এই হচ্ছে পুরো পার্ক, এখানে হচ্ছে অনেক লোক থাকে, সামনে একটা পুকুর মতন আছে। তারপরে চলো আজকের এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো আজকের মতো সবাইকে হচ্ছে টাটা।